শরীয়তপুরের নড়িয়ায় মসজিদের টাকা বুঝিয়ে না দেওয়ায় উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। ৪ মার্চ মঙ্গলবার উপজেলার ঘড়িসার বাজার মসজিদে গিয়ে জানা যায়, ঘড়িসার বাজার জামে মসজিদের সাবেক ক্যাশিয়ার সেলিম মৃধা মসজিদের টাকা নতুন কমিটিকে বুঝিয়ে না দেওয়ায় মসজিদের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। এই বিষয়ে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া সংবাদের পাতার প্রতিবেদককে জানান, নতুন কমিটি করা হয় গত জানুয়ারি মাসে। তার পরের দিন সাবেক কমিটির ক্যাশিয়ার সেলিম মৃধাকে মসজিদের সকল আয় এবং ব্যয় নতুন কমিটির কাছে বুঝিয়ে দিতে বলা হয়। এতে তিনি বিভিন্ন তালবাহানা শুরু করেন। সম্পূর্ণ করতে পারিনি, তো আমি ডাক্তারের কাছে যাবো, ঢাকা থেকে আসার পর আমি আপনাদের হিসাবটা সম্পূর্ণ বুঝাই দেবো। তখন আমরা ঠিক ঢাকা থেকে আসার পর আবারও যাই, তো সে বলছে আমাকে 10-15 দিন সময় দেয়। তো হিসাব করে দেখি 22 তারিখ পরে, তাই বলে যে 22 তারিখে ঠিক আছে আসি। আচ্ছা 22 তারিখ আসেন, আমি সম্পূর্ণ বুঝাই দেবো আপনাদেরকে। 21 তারিখ দিবাগত রাতে হঠাৎ করে রাতে আসার নামাজ পড়ে তার সাথে আমার সাথে রাস্তায় দেখা হয়। তা আমি সেক্রেটারি আরও সবাই দেখা হয়েছিল, তখন তার সাথে কথা বললাম যে ভাই কালকে তো 22 তারিখ ডেট, তাহলে আমরা কখন আসবো। তা এই কথা বলার পরে সে বললো যে না, আমার হিসাব কিতাব এখনো হয় না, আমি বলছি না আপনাদেরকে যে হিসাব কইরা টাকা একসাথে বুঝাই দেবো। পরবর্তীতে তাকে সবাই মিলে চাপ প্রয়োগ করলে তিনি বলেন তাকে 10 থেকে 12 দিন সময় দিতে হবে। তাকে সে সময় দেওয়া হয়, কিন্তু সেই সময় মতো তার কাছে আয় এবং ব্যয়ের বিষয় বুঝিয়ে দিতে বলা হলে তিনি বলেন অনেক দিনের ব্যাপার, এগুলো গুছিয়ে দিতে অনেক সময়ের প্রয়োজন। জেরিন ওয়াটার হিটার আছে আপনাদেরই পাশে। জেরিন ওয়াটার হিটার ইতালির টেকনোলজিতে তৈরি উন্নত মানের হিটার। কিছুদিন পূর্বে শরীয়তপুর জেলার বিএনপি সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ ভাই আমার নিকটে ফোন করেন। উনি ফোন করে আমাকে বলেন যে হুজুর, যে আপনাদের মসজিদের বর্তমান কমিটির পূর্বের যে কমিটির সেলিম, যিনি ক্যাশিয়ার ছিলেন, সেই সেলিমের নিকটে বর্তমান কমিটি যে টাকাটা চাচ্ছে ক্যাশিয়ারের নিকটে, ওই টাকাটা যেন না চায়। পরবর্তী সময় আমি আসিয়া এইটার ব্যাপারে মীমাংসা করি। এদিকে মসজিদের টাকা বুঝিয়ে দেওয়ার বিষয়ে সাবেক ক্যাশিয়ার সেলিম মৃধার সাথে কথা হলে তিনি জানান, আমি ঘড়িসার বাজার জামে মসজিদের ক্যাশিয়ার ছিলাম দীর্ঘ 9 বছর। এতদিনের হিসাব আমি আস্তে আস্তে মিলাচ্ছি। এছাড়াও নতুন কমিটির সভাপতি এবং 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন। নতুন কমিটি ঠিক হলে আমি সমস্ত আয় এবং ব্যয় বুঝিয়ে দেব বলে জানান। হিসাব আমি আস্তে আস্তে দেখতেছি, ঠান্ডা মাথায় এগুলো দেখতে হয়। হ্যাঁ, হিসাব টানতেছি, টানা হয়ে গেছে প্রায়। এখন আবার এদিকে যে নতুন কমিটি হয়েছিল সেই কমিটিও সভাপতি এবং 2 জন উপদেষ্টা তারা অলরেডি পদত্যাগ করছে। তাহলে নতুন কমিটি আবার পুনরায় গঠন হয়ে গেলে তখন আমি জমা দিয়ে দিব।